প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমার ঘরে আমার স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সৈয়দ মুজাম্মেল আহমদ, এসটি টিচার, আখড়া নাসরিন নবী, পাইলট গার্লস হাই স্কুল। আমি তোমাদের গত ক্লাসে মডেল অক্সিলারি ভার্বের ভয়েস শিখিয়েছিলাম। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করব, পাশাপাশি আমরা চেষ্টা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করতে। তো imperative sentence, I am PERATIVE সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এবং ওটা জেনে নেই, তারপরে আমরা বয়েসে যাব। ইম্পারেটিভ সেন্টেন্স যেই সেন্টেন্স দ্বারা কোনো আদেশ অর্ডার, ইংরেজিতে অর্ডার, উপদেশ, অ্যাডভাইস, ADVICE, নিষেধ, ফরবিড, অনুরোধ, রিকোয়েস্ট। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করার সময় আমরা অবশ্যই একটা আলাদা নিয়ম অনুকরণ করতে হবে, কারণ আমরা যে টেন্সের নিয়ম বা মডেল অক্সিলারি যে ভয়েসগুলো করিয়েছিলাম তার থেকে একটু ভিন্ন নিয়মে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসগুলো হয়। আমি এখন একে একে সেন্টেন্সগুলো করে তোমাদের উদাহরণের মাধ্যমে বোঝাতে চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, ইম্পারেটিভ সেন্টেন্স আমি প্রথমেই একটা সেন্টেন্স দিচ্ছি, অ্যাক্টিভ, ডু দ্য ওয়ার্ক। এটি অবশ্যই তোমরা বুঝতে পারছো, এটা আদেশ করছে বা অর্ডার, ডু দ্য ওয়ার্ক। প্যাসিভ, ইম্পারেটিভ সেন্টেন্স ভয়েস করার সময় আমি বলছি যে টেন্সের নিয়মে যে ভয়েস করছিলাম তার থেকে একটু ভিন্ন নিয়মের হয়ে থাকে। আমরা লেট ব্যবহার করব। লেট দি ওয়ার্ক বি, এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আগে যে বলছিলাম মূল ভার্বের প্যাসিভ ভয়েস সর্বদাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখানে মূল ভার্ব ডো, লেট দ্য ওয়ার্ক বি, ডো এর পাস্ট পার্টিসিপল ডান। এখানে আমরা স্ট্রাকচারটা একটু তোমাকে দেখাতে চেষ্টা করছি। ইম্পারেটিভ এসটি স্ট্রাকচারটা আমি নিচে লিখছি। ইম্পারেটিভ স্ট্রাকচার এসটি, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস B3 মানে ভার্বের পাস্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ট্রাকচারটি খাতায় তুলে নেও। লেটের পরে অবজেক্ট বসবে। এখানে দি লেট বসাইছি, তারপরে দি ওয়ার্ক, এটা অবজেক্ট, লেট দি ওয়ার্ক অবজেক্ট, তারপরে বি, তারপরে B3, ডো ডিড ডান। এই নিয়মে প্রায় সবগুলা ভয়েসই এইভাবে হবে। আমি আরেকটা ভয়েস করছি অ্যাক্টিভ, যেমন শাট দ্য ডোর, আমার স্ট্রাকচার অনুসারে আমার প্রথমে লেট বসাতে হবে, তারপরে অবজেক্ট দ্য ডোর, তারপরে স্ট্রাকচার অনুসারে বি, শার্টের পাস্ট পার্টিসিপল শার্টই। অর্থাৎ আমরা আগের নিয়মতে শুধু একটা নিয়ম আমরা দেখতে পারলাম যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ঠিকই আছে, অর্থাৎ প্যাসিভ ভয়েস মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যাবৎ আমরা প্রায় 3টি ক্লাস দিয়েছি। তার মধ্যে আমি যে কথা বলেছিলাম যে প্যাসিভ ভয়েসে মূল ভার্বের সর্বদা পাস্ট পার্টিসিপল হবে, কিন্তু আজ অর্ধ পর্যন্ত যা ভয়েস করছি তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে সর্বদাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। যেমন দেখো, হ্যাঁ, SPEAK, speak the truth, TRUTH, truth,
স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো। লেট অবজেক্ট হলো দ্য ট্রুথ, TRUTH, লেট দ্য ট্রুথ বি, স্পিকের পাস্ট পার্টিসিপল স্পোকেন, SPUKEN, স্পোকেন। লেট দ্য ট্রুথ বি স্পোকেন। এভাবে আমরা আর অনেকগুলো উদাহরণ আমরা প্র্যাকটিস করি। তার প্র্যাকটিস করতে করতে আমাদের এক সময় দেখা যাবে যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স বয়সে আর কোনো সমস্যা থাকবে না। যেমন অ্যাক্টিভ, টেক কেয়ার অফ ইউর হেলথ, HELTH, হেলথ। আবার স্ট্রাকচার অনুসারে লেট, এখানে অবজেক্ট হলো ইউর হেলথ, লেট ইউর হেলথ, HELTH, বি, স্ট্রাকচারে বি আছে, টেক কেয়ার মানে টেকেন কেয়ার, টেক টুক টেকেন, TAKEN, টেকেন কেয়ার অফ, লেট ইউর হেলথ বি টেক কেয়ার অফ। ওপেন দ্য ডোর, OPA, ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। লেট অবজেক্ট দি ডোর বি, OPENED, ওপেন, লেট দ্য ডোর বি ওপেন। আদেশ, আমি প্রায় আদেশযুক্ত সেন্টেন্সগুলো করেছি। উপদেশ, যেমন রেসপেক্ট ইউর টিচার, RESPECT, রেসপেক্ট ইউর প্যারেন্টস, PARENTS, তোমার পিতামাতাকে শ্রদ্ধা করো, রেসপেক্টস ইউর প্যারেন্টস। তাহলে এখানে লেট ইউর PARENTS, প্যারেন্টস বি রেসপেক্টেড, RESPECTED, লেট ইউর প্যারেন্টস বি রেসপেক্টেড। তাহলে আদেশ, উপদেশ, নিষেধ। আমি এখন একটা নিষেধ বাক্য করব, ডোন্ট লাফ এট দ্য লেমম্যান। তাহলে ডোন্ট লাফ এট দ্য লেমম্যান, খোড়া লোককে নিয়ে তোমরা কি করো না, হাসো না। তাহলে নেগেটিভ সেন্টেন্স যখন আদেশ, উপদেশ, নিষেধ, এটা একটা নিষেধ করা, না করা, এটার মধ্যে মনে রাখবা কোনো নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক সেন্টেন্স বা নিষেধ বোঝাইলে এখন লেট বসবে, লেটের পরে নট বসবে, লেটের পরে স্ট্রাকচারটা একটু ভিন্ন, লেটের পরে নট বসবে। লেট নট দ্য লেমম্যান, দ্য লেমম্যান বি লাফড, LAUGHED। যেমন নেভার টেল এ লাই, নেভার টেল এ LIE, এটা একটা নিষেধ করা, আদেশ, উপদেশ, নিষেধ করা সেন্টেন্স অর্থাৎ নাবোধক সেন্টেন্স। এটা দুইটা নিয়মই করা যায়, লেট নট এ লাই, লেট নট এ লাই, LI, লাই। নেভারের জন্য নেভারের বিপরীত এভার, লেট নট এ লাই এভার বি টোল্ড, EVER, এভার বি TULD, টোল্ড। অর এটা আমরা নেভার রেখেও করতে পারি, অর এটা একটা নিয়মে করা যায়, লেট নেভার এ লাই, লেট নেভার এ লাই বি টোল্ড, লেট নট এ লাই এভার বি টোল্ড, অথবা লেট নেভার এ লাই বি টোল্ড। এভাবে আমরা আদেশ, নিষেধ, অনুরোধ, আমরা এখন অনুরোধ বুঝালে কিভাবে করব, এই ধরনের কিছু ভয়েস করব। অনুরোধ, যেমন দেখো, প্লিজ ডু দ্য ওয়ার্ক, এটা একটু ভিন্ন আঙ্গিকের সেন্টেন্স। প্লিজ ডু দ্য ওয়ার্ক, প্লিজ এর পড়তে ইউ আর রিকোয়েস্টেড টু বসবে, ইউ আর
requested, request, requested to, you are requested to do the work, এটা একটা ভিন্ন মাপের সেন্টেন্স। you are requested to do the work, please give me your book, you please give me, please এর পরিবর্তে আমরা you are requested to বসাবো, you active passive, please give me your book, you are requested to give me your book। এগুলো এইভাবে আমরা করতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ডাবল অবজেক্ট থাকে, এটা আমরা কিভাবে করব, এই দুইটা নিয়ম আমি এখন এই নিয়মটা দেখাবো। তারপর আমরা ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে থাকলে অ্যাক্টিভটা কিভাবে প্যাসিভ করব, এটা করানোর মাধ্যমে আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্স শেষ করে দিব। দেখো, ডাবল অবজেক্ট থাকলে, ডাবল অবজেক্ট যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, যেমন give me a pen, give me a pen, এখানে মি একটা অবজেক্ট, এ পেন একটা অবজেক্ট, একটা হলো মি ব্যক্তিবাচক অবজেক্ট আর এ পেন বস্তুবাচক অবজেক্ট। লেট এ পেন, আমরা ওই নিয়মটা কিভাবে করব দেখো, প্যাসিভ অ্যাক্টিভ, গিভ মি এ পেন, প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ গিভ মি একটা অবজেক্ট, এ পেন একটা অবজেক্ট, আমরা লেট বসাবো, লেট এ পেন, আমরা এখানে বস্তুবাচক অবজেক্টটা দেব, বস্তুবাচক অবজেক্টটা লেটের পরে বস্তুবাচক অবজেক্টটা দেব, তারপরে লেট এ পেন বি বসাবো, লেট এ পেন বি, গিভের পাস্ট পাশে গিভেন, জিআই গিভেনের পরে প্রিপজিশন টু বসবে, গিভেন টু বি, লেট এ পেন বি গিভেন টু মি। যেমন প্লাক মি এ ফ্লাওয়ার, PLUCK, প্লাক মি এ ফ্লাওয়ার, FLOWER। এখানে প্রিয় শিক্ষার্থীরা মি একটা অবজেক্ট, এ ফ্লাওয়ার একটা অবজেক্ট। আমি বলছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স যদি ডাবল অবজেক্ট থাকে আমরা এইভাবে করব। একটি প্লাক হলো প্লাক মি এ ফ্লাওয়ার, আমার একটা ফুল কুড়িয়ে দাও, প্লাক হলো কুড়ানো, গিভ মি এ ফ্লাওয়ার, প্লাক মি এ ফ্লাওয়ার, আমার একটা ফুল কুড়িয়ে দাও, তাহলে প্লাক PLUCK প্লাক। এবার লেট, আমি বলছিলাম যে লেটের পরে আমরা বস্তুবাচক অবজেক্টটা নেব, লেট এ ফ্লাওয়ার বি প্লাক, প্লাকের পাস্ট পার্টিসিপল প্লাকড, PLUCKED প্লাকড ফর মি, প্লাকডের পরে প্রিপজিশন ফর বসে, প্লাক ফর মি, তাহলে লেট এ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি। এভাবে আমরা ডাবল অবজেক্ট থাকলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা এভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। এখন আমরা লেট দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে এটা আমরা কিভাবে করব, এটা করানোর মাধ্যমে আজকে আমি ইম্পারেটিভ সেন্টেন্স শেষ করে দেব। লেট, যেমন অ্যাক্টিভ, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক। তারপর আমি আরেকটা সেন্টেন্স লিখি, লেট আস DISCU discuss the matter, TER, let us discuss the matter, let me do the work, let the যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে আমরা প্রথমে লেট দেব, let the work, তারপর অবজেক্ট নেব, লেটের পরে let the work be দেব, ডু এর পাস্ট পার্টিসিপল ডান, ডান বাই মি। এই টাকচারটা আমি একটু লিখে দিছি, লেট দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তোমরা টাকচারটা লিখে নাও,
লেট প্লাস অবজেক্ট, লেট প্লাস অবজেক্ট, লেট দ্য ওয়ার্ক, তারপরে প্লাস বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লাস বাই প্লাস অবজেক্ট। আমি আবার মিলে দিচ্ছি লেট, তারপরে লেটের পরে অবজেক্ট দ্য ওয়ার্ক বসছে, লেটের পরে আবার টাকচার ছিল লেট, তারপরে অবজেক্টটা দ্য ওয়ার্ক, অবজেক্ট আমরা দ্য ওয়ার্ক বসেছি, তারপরে আবার টাকচারের মধ্যে ছিল বি, আমরা বি দিয়েছি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বি3 মানে ভার্বের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ডো ছিল আমরা ডান লিখেছি, তারপরে আবার টাকচারের মধ্যে ছিল প্লাস বাই, আমি বাই দিয়েছি, এই যে বাই ডান বাই, এখানে অবজেক্ট বি বসছে অর্থাৎ প্লাস অবজেক্ট। তাহলে এইভাবে আমরা লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। তো আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস তোমাদেরকে বিভিন্ন নিয়ম দেখালাম। আশা করি তোমরা ভয়েসগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তবে প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু অনলাইন ক্লাস, তোমাদের কোনো প্রশ্ন করার সুযোগ নাই, তাই তোমরা বাসায় এই ক্লাসটা বারবার দেখবে এবং খাতার মধ্যে লিখতে চেষ্টা করবে, এবং তোমাদের পাঠ সহায়ক বই অর্থাৎ গ্রামার বইয়ের ভয়েস অংশ খুলে ওই অংশটা ইম্পারেটিভ সেন্টেন্সটা খুলবে এবং স্যারের লেকচারটার সাথে বইয়ের উদাহরণগুলো মিলাবে, দেখবে যে এই ভয়েসটা খুব সহজ হয়ে গেছে। তো আজকে আমি ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মগুলো তোমাদের দেখালাম, তোমরা অবশ্যই বাসায় অনুসরণ করবে। সবাইকে ধন্যবাদ।